বাতাসের অধীনে সিংহাসন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর অলৌকিক ক্ষমতার অন্যতম আশ্চর্য দিক ছিল বাতাসের তার অধীনতা। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি বাতাসকে সুলাইমানের অধীন করে দিয়েছিলাম। সকালে তা 1 মাসের পথ অগ্রসর হতো এবং বিকেলে 1 মাসের পথ পাড়ি দিত। সূরা সাবা। এর মানে তিনি তার উড়ন্ত সিংহাসনে বসে মাত্র একদিনে 2 মাসের সমতুল্য পথ অতিক্রম করতেন। বাতাস তাঁর আদেশেই চলত, পূর্ব দিকে হলে পূর্বে, পশ্চিমে হলে পশ্চিমে। বিশাল আকাশে তাঁর সিংহাসন উড়ত জিন, পাখি ও ফেরেশতাদের ঘিরে। আকাশের নীল পটে সোনা রাঙা এক বিশাল সিংহাসন, যার চারপাশে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ছে। নিচে ছায়া পড়ছে পাহাড়, নদী আর মরুভূমির উপর। বাতাসের অধীনে সিংহাসন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর অলৌকিক ক্ষমতার অন্যতম আশ্চর্য দিক ছিল বাতাসের তার অধীনতা। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি বাতাসকে সুলাইমানের অধীন করে দিয়েছিলাম। সকালে তা 1 মাসের পথ অগ্রসর হতো এবং বিকেলে 1 মাসের পথ পাড়ি দিত। সূরা সাবা। এর মানে তিনি তার উড়ন্ত সিংহাসনে বসে মাত্র একদিনে 2 মাসের সমতুল্য পথ অতিক্রম করতেন। বাতাস তাঁর আদেশেই চলত, পূর্ব দিকে হলে পূর্বে, পশ্চিমে হলে পশ্চিমে। বিশাল আকাশে তাঁর সিংহাসন উড়ত জিন, পাখি ও ফেরেশতাদের ঘিরে। আকাশের নীল পটে সোনা রাঙা এক বিশাল সিংহাসন, যার চারপাশে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ছে। নিচে ছায়া পড়ছে পাহাড়, নদী আর মরুভূমির উপর।